রাখে না, বলছে যেটা পরিবারের কিছু না, এখানে পরিবারের কি আসা যাবে না, আলহামদুলিল্লাহ শেষ। এক ধরনের লিগ্যাল ইস্যু তৈরি হয়েছে। তখন আমাদের মনে হয়েছে যে ইনকিলাব কালচারাল সেন্টার তার যারা দাবি করেছে তাদের কাছে দিয়ে দেওয়াই বেটার। ইনকিলাব কালচারাল সেন্টারের স্বত্বাধিকারী নিয়ে কিছুদিন ধরেই টানাপোড়েন চলে আসছিল হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চের মধ্যে। এবার এ নিয়ে মুখ খুললেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, হাদি শহীদ হওয়ার পর আমরা দেখেছি জুমা ও জাবেররা কত কষ্ট ও ত্যাগের মাধ্যমে এই হাদির স্বপ্নের ইনকিলাব সেন্টারকে তারা দাঁড় করিয়ে রেখেছে। আমাদের রাজনীতিটাকে আমাদের দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে। হাদির বোন মাসুমা হাদি যখন দেখলেন ইনকিলাব সেন্টার অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, ঠিক তখনই তিনি তার মালিকানা দাবি করলেন। কে বা কার প্ররোচনায় তিনি এমনটা করলেন আমরা সব জানি। নিজের ভাইয়ের গড়া ইনকিলাব সেন্টারের সাথে বেইমানি করেছেন মাসুমা হাদি। অপরদিকে হাসনাত আব্দুল্লাহর কথায় সহমত প্রকাশ করে বক্তব্য দিয়েছেন ইনকিলাব মঞ্চের শীর্ষ নেতৃত্ব জুমা ও জাবের। যেহেতু আমাদের কাছে প্রতিষ্ঠানটা মুখ্য না, বরং এই সংগ্রামটাই মুখ্য, সেই সংগ্রাম আমরা ইনকিলাব মঞ্চ থেকে চালিয়ে যেতে পারবো। আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আজকে আমরা এই জানাজায় দাঁড়িয়েছি। তবে ইনকিলাব মঞ্চ থেকে জুমা জাবের পদত্যাগ করার পর মুখপাত্র জাবের বলেন, যারা আমাদের পদত্যাগে খুশি হয়েছেন তাদের খুশি হওয়ার মতো কোনো কিছুই নেই। আমরা ইনকিলাব সেন্টার ছেড়েছি, ইনকিলাব মঞ্চ ছাড়িনি। আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলবেই যতদিন বেঁচে থাকবো।